আঁকনি, পোলাও, বিরিয়ানি এগুলো তো সবারই একটা প্রিয় খাবার বলুন। কেউ এমন নেই যে এগুলো পছন্দ করে না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক শুভেচ্ছা। আবারও চলে এলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আঁকনি রান্না করব, তার জন্য এখানে দেখুন সমস্ত কিছু আগে থেকেই জোগাড় করে নিয়েছি। এখানে আমি গিলাসের মাপ করে 2 গিলাস চাল নিয়ে নিলাম। দিয়ে এখানে দেখুন সমস্ত জোগাড় করা হয়ে গেছে। এদিকে ওভেনটা জেলে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই লবণ ও হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, তুলে নেব। এবার আলুগুলো হয়ে গেছে, তুলে নিলাম। সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নেব। এই দেখুন বেরেস্তা হয়ে গেছে। এরপরে এই পেঁয়াজটাকে তুলে নেব। এই যে তুলে নিলাম এবং সেই তেলের মধ্যে একটা তেজপাতা, জিরে, লং, গোটা গরম মশলা যাকে বলে আর কি, তার মধ্যে লং, এলাচ, কাঠ সমস্ত কিছু ছিল, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো করে নেড়ে নিলাম। এই দেখুন পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু নেড়ে নিলাম। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আবারও সমস্ত কিছু একটু মিক্সড করে নেব এবং চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর একটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এটাকে মিক্সড করে নেব এবং মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখুন একবার চাপা দিয়ে দিলাম যাতে মশলাটা কষিয়ে নিলাম। এরপর দেখুন মশলাটা কষে গেছে, কিন্তু এটা তো আর সেদ্ধ হবে না। এরপর তাই একটু পানি দিয়ে দেবো। দিয়ে আমি চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব। দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এই দেখুন চিকেনটার উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। দেখুন পুরো তেলটা ছেড়ে গেছে। এরপর আমি একটু টক দই দিলাম। টক দই 2 চামচ দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিলাম। একদম তেলটা ছেড়ে গেছে এবং চিকেনটাও কষা হয়ে গেছে। এরপর আমি যেই চালটা 2 গ্লাস নিয়েছিলাম সেই চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটু কারি পাতা দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব এবং যে গ্লাসের চাল নিয়েছিলাম সেই গ্লাসেরই মাপ করে 1 গ্লাস চালে 2 গ্লাস পানি দিয়ে আমি মোট 4 গ্লাস পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ঢাকনা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এখনও হয়নি। এই দেখুন ওপর থেকে একটু আমি বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম ও অল্প আর একটু কারি পাতা দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এই দেখুন আমার রান্নাটা পুরো হয়ে গেছে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।